বন্ধুরা, আপনারা দেখছেন হেলথ টিপস বঙ্গ। তো বন্ধুরা, আজকে দেখাবো বিফিলাক্স সাচেটের সম্পূর্ণ ব্যবহার এবং এর বিস্তারিত সবকিছুই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আজকে জানানো হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রি অ্যান্ড প্রোবায়োটিক সাচেট। প্রি কথার অর্থ হচ্ছে আগে, এবং প্রো অথবা প্রোবায়োটিক এবং পরে যে কোনো কিছু অঘটন ঘটে যাওয়ার পরে কিন্তু এই সাচেটটা ব্যবহার করা হয়ে থাকে। তো সাধারণত এই সাচেটটা, এর মধ্যে দেখুন বন্ধুরা, 3টে সাচেট আছে। তো এই সাচেটটা কিন্তু আমাদের যে পৌষ্টিক তন্ত্র বা পেটের যে নাড়ি থেকে শুরু করে একদম মুখ থেকে শুরু করে নাড়ি টোটাল ইন্টেস্টিনের মধ্যে যে সমস্ত ক্ষতি হয়ে থাকে বিভিন্ন অ্যান্টিবায়োটিকের প্রভাবে বা কোনো অসুখ থেকে ভুগে ওঠার পর যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমাদের পৌষ্টিক তন্ত্র, এবং যে কারণে আমাদের খাওয়া দাওয়ার চাহিদা একদমই থাকে না, এবং বিভিন্ন রকম অনেক কিছু টোটকা ঘরোয়া পদ্ধতিতে করেও কিন্তু কোনো সুরাহা হয় না এবং কোনো কিছুই কার্যকারী হয় না। সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এই বিফ্ল্যাক্স সাচেটের ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, বাড়ির বাচ্চারা দেখবেন অনেক সময় সর্দি কাশি বিভিন্ন জ্বর বা বিভিন্ন রকম অসুখ থেকে ভোগে ওঠার পর থেকে কিন্তু কোনো কিছু খেতে চায় না এবং খুবই ঘ্যান ঘ্যান করে থাকে। তো বন্ধুরা, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সাচেটটি দেখতে পাচ্ছেন, একটির মধ্যে কিন্তু 3টে সাচেট থাকে একটি খামের মধ্যে। তো আপনারা এর দাম খুবই কম হয়ে থাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এর যে একটি পাতা কিন্তু 17 টাকা করে হয়ে থাকে। দেখতে পাচ্ছেন 17 টাকা 50 পয়সা। তো আপনারা বাচ্চাদের ক্ষেত্রে 0 থেকে 2 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে একটি সাচেট কিন্তু 3 বার 10 অথবা 15 ml, 10 ml অথবা 15 ml জলের সাথে গুলে কিন্তু একটি সাচেট দিনে 3 বার খালি পেটে খাওয়াবেন। এবং যদি বড়রা খেতে চান, বড়দের যদি একই সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই একটি করে সাচেট কিন্তু প্রতিদিন সকালে একটি করে সাচেট খাবেন। এবং যাদের সমস্যা খুব বেশি হয়ে থাকে তারা কিন্তু একটি করে সাচেট সকালে, একটি করে বিকালে, খালি পেটে 2টি করে কিন্তু উঠোউঠি 3 দিন খেলেই কিন্তু আপনাদের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। এবং বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু উঠোউঠি এর 3টি সাচেট 3 দিন কিন্তু খাওয়াবেন, তবে কিন্তু এর প্রপার ডোজ হবে। এবং আপনারা চাইবেন যত শীঘ্রই এর ডোজটা সময় মতো খাওয়াতে, এবং কোনোভাবেই যেন এর মিস ডোজ না হয়ে যায়। তো বন্ধুরা, এর কিন্তু সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো আপনারা যারা বিভিন্ন সময় বাচ্চাদেরকে বিভিন্ন অ্যান্টিবায়োটিক খাইয়ে থাকেন বিভিন্ন অসুখের জন্য, তারা কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে কিন্তু এই সাচেট অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে অথবা আপনারা নিজেরাই কিন্তু যে কোনো ওষুধের দোকান বা ফার্মেসি থেকে এনে কিন্তু খাওয়াতে পারেন। অবশ্যই খাওয়ানোর আগে ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই কিন্তু খাওয়াবেন। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু বেশ কিছু উপকারী ব্যাকটেরিয়া এর মধ্যে কিন্তু মজুদ আছে। তো দেখতে পাচ্ছেন এই উপকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু কয়েক মিলিয়ন পর্যন্ত হয়ে থাকে। স্ট্রেপ্টোকক্কাস ফেসালিস দেখতে পাচ্ছেন 30 মিলিয়ন, এবং ক্লোস্ট্রিডিয়াম বাইট্রিসাম দেখতে পাচ্ছেন 2 মিলিয়ন আছে। ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস 50 মিলিয়ন আছে, এবং ব্যাসিলাস মেসেন্টেরিয়াস কিন্তু 1 মিলিয়ন আছে। তো বন্ধুরা, এই যে ল্যাকটিক অ্যাসিড বা ইত্যাদি যে বন্ধু ব্যাকটেরিয়াগুলি কিন্তু আমাদের শরীরে কিন্তু খুবই উপকারী এবং খুবই জরুরি। এটা খাওয়ার পর থেকে কিন্তু আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম, এছাড়াও যে আমাদের পৌষ্টিকতন্ত্রের যে খাদ্য খাওয়ার যে রুটিন, সেটা কিন্তু আবার আগের মতো চালু হয়ে যায়, এবং যে ক্ষতি হয়ে থাকে আমাদের যে বন্ধু ব্যাকটেরিয়াগুলি মারা গিয়ে থাকে বিভিন্ন অসুখের পরে বা বিভিন্ন অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে, সেগুলো কিন্তু পুনরায় আবার তৈরি হয়ে যায় এই বিফিলাক্স সাচেটটি খাওয়ার পরে। তো বন্ধুরা, এই বিফিলাক্স সাচেট কিন্তু বিভিন্ন নামে কিন্তু বাজারে পাওয়া যায়। তো আপনারা অবশ্যই এই বিফিলাক নামেই কিন্তু নেবেন, এবং এটা এই যে কোম্পানিটা আছে এই কোম্পানির এই নাম দেখেই কিন্তু তবেই নেবেন। দেখতে পাচ্ছেন এখানে ট্যাবলেটস ইন্ডিয়া লিমিটেড, ম্যানুফ্যাকচার ইন ইন্ডিয়া। তো ইন্ডিয়ায় কিন্তু এই কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে, এবং অবশ্যই খাওয়ার আগে এর ডেট, এমএমসি ডেট এবং এক্সপায়ারি ডেট সব কিন্তু অবশ্যই দেখে তারপরে ব্যবহার করবেন, এবং অবশ্যই খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই কিন্তু আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা, বিফিলাক্স সাচেট এছাড়াও এর কিছু সাবস্টিটিউট আছে, যেমন ইকোনম সাচেট, ওটা কিন্তু অনেক বেশি কস্টলি হয়ে থাকে বা অনেক বেশি দাম হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই বিফিলাক্স সাচেটটি কিন্তু আপনারা ক্রয় করতে পারেন যে কোনো ঔষধ দোকান বা মেডিসিনের দোকান থেকে কিন্তু আপনারা ক্রয় করে খেতে পারেন। তাহলেই দেখবেন আপনাদের বাড়ির বাচ্চারা খুবই সুন্দর প্রাণোজ্জ্বলভাবে খেলছে এবং খাওয়া দাওয়া করছে, এবং খাওয়া দাওয়ায় যে অনীহা বা অরুচি সেগুলি কিন্তু আর থাকবে না। আপনারা অবশ্যই এই টিপস বা এই নিয়মটি কিন্তু মেনে চলবেন। যে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে কিন্তু বাচ্চাদের এই বিফিলাক্স সাচেট অবশ্যই বাড়িতে এনে কিন্তু খাওয়াবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।